আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি আসলেও এই পাহাড়ে পর্বতে না আসলে বোঝা যায় না। আসলেও আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি, দেখলে মন জুড়ে যায়। একদম প্রাকৃতির মাঝখানে আমরা ঢুকে আছি। এটাকে হারিয়াকোনা বলে। অসাধারণ একদম। আমরা এখন আছি হারিয়াকোনার একদম কাছাকাছি। আমরা এখন হারিয়াকোনা যাচ্ছি। চারদিকে গাছ আর গাছ, আকাশ, গাছ, পাহাড়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ একদম। এখানে নিঃশ্বাস নেওয়া মানে শরীর বিষমুক্ত করা। দর্শক এখন আমরা আছি আমাদের শেরপুরের হারিয়াকোনার একদম ভেতরে। হারিয়াকোনার উঁচু উঁচু পাহাড় আপনাদেরকে আমরা এখন ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। চলো সবাই, চলো আপনারা ফলো করেন। ফলো মি এনিমি স্কোয়াড। দর্শক এখন আমরা পাহাড়ে চূড়ায় উঠবো। আমরা সবাই উঠতেছি। হাই Hi! Hi, Hi! Hey, bro, guys! Hi! অনেক উঁচু, অনেক Enjoy it, bro! এখন আমরা দেখে গেলাম। হ্যাঁ Video to मजा करता मैं इटा. I think zoom कर समय का voice मार zoom कर voice मार আমাদের শেরপুরের সবচাইতে উঁচু পাহাড় এই হারিয়াকোনাতে। শেরপুর হারিয়াকোনা যারা না আসছেন, আসবেন। পাহাড় দেখতে চাইলে হারিয়াকোনা আসতে হবে, অবশ্যই আসতে হবে। আমার দেখে সবথেকে ভালো একটা জায়গা এটা হারিয়াকোনা। আমার দেখা মতন সবচেয়ে নিচু পাহাড় এটা। তোরা কি হামাই গেছ? অবশ্যই না, হবে শুরু। অনেক উঁচু। বাইরে গিয়ে হামাই গেছেন? আপনারা কি হামাই গেছেন? আপনারা কি হামাই গেছেন? ভাই আপনারা তো হকি স্টিক কে এটা সত্যি আমি এতদিনের ভিতরে আমি কখনো হারিয়াকোনা আসি নাই। আজকে আমি এসে বুঝলাম শেরপুর সবথেকে উঁচু পাহাড় হারিয়াকোনাতে। দেখাও একটু এদিকটা, দেখো অনেক উঁচু পাহাড়, কি অপরূপ দৃশ্য। আসলে আমি দর্শক আসলেও আমি মনে করি কেউ যদি একদম ফ্রেশ অক্সিজেন, মানে আল্লাহ তাআলার যে অপরূপ সৃষ্টি, পাহাড়ে না আসলে বোঝার কোনো উপায় নেই। এর আগেও বলেছি, আমি এখনো বলি, দেখো অনেক উঁচু পাহাড়। এই হারিয়াকোনার পাহাড় আমাদের শেরপুরের সবচেয়ে উঁচু, আর একদম ইন্ডিয়ার একদম আমরা কাছে। ওই যে কাঁটাতারের বেড়া আছে এখানে, আমরা একদম ইন্ডিয়ার কাছে আছি। সবাই আমরা একসাথে, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন। দর্শক আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখানো হবে। আপনারা জাস্ট ওয়েটে থাকেন। এখানে একটা খবর মনে হয় এই যে এখন আমরা মুরগি পোড়ার জন্য লাকড়ি নিচ্ছি। যে মুরগি এটা পুরানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। একদম এই হলো গাছ। দর্শক এই যে একটা অপরূপ দৃশ্য, আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর করে সৃষ্টি করেছে প্রাকৃতিক। গাছটা কত সুন্দর, সবাই বসতে পারতেছে, একদম এখানে ঘুমানো যাবে। আমরা একসাথে গাছের উপর বসে আছি। আপনারা আসবেন ইনশাল্লাহ। অনেক গরম। হারিয়াকোনা আসতে হবে। পাহাড় দেখতে হলে শেরপুরে বেস্ট পাহাড়, বেস্ট জায়গা দেখতে হলে হারিয়াকোনা আসতে হবে। এনজয় দ্য লাইফ। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সকলে এই জায়গায় আছি। আমরা ওই যে ওখানে আব্দুল্লাহ বসে আছে একদম পাহাড়ের ভেতরে। আমরা সবাই এখানে দেখা গেছে আমরা মুরগি পোড়া খাচ্ছি। বরাবরই আমরা পাহাড়ে আসলেই
একটা করে মুরগি নিয়ে আসি, আর এটা পুড়ে তারপর আমরা খাই। আর এটা অনেক সুস্বাদু হয়। মানে এটা কেন মজা লাগে সেই বিষয়টা আমি বলি। এখানে হচ্ছে এটা মজা লাগার কারণ হচ্ছে আপনার, আমরা যখন পাহাড় বেয়ে উঠি তখন শরীর অনেক ক্লান্ত, এমনকি আমরা ক্ষুধার্ত হয়ে যাই। আর তখন যদি আমরা এই মুরগিটা খাই তখন এটা অনেক সুস্বাদু লাগে। এটা সুস্বাদু লাগার কারণে হচ্ছে একটাই কারণ, আমরা পাহাড় বেয়ে যখন ক্ষুধার্ত হয়ে যাই তখন যে কোনো জিনিস খেতে ভালো লাগে। কিন্তু আর এরকম একটা মুরগি হলে তো আরো অনেক অসাধারণ। দর্শক, আজকে জীবনের প্রথম নিজে চোখে খ্রিস্টান ধর্মের যে উপাসনালয় আছে, যাকে গির্জা বলা হয়, আজকে জীবনের প্রথম আমি গির্জা দেখলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খ্রিস্টান ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করে থাকে। আমি তাদের সাথে আলোচনা করে যেটা জানতে পারলাম, তারা মাত্র সপ্তাহে একদিন এখানে উপাসনা করে। আসলেও প্রাকৃতিক দৃশ্য যে কতটা অপরূপ সুন্দর, আসলে আল্লাহ তাআলা যে এত নিপুণভাবে এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই পাহাড় পর্বত নদী নালা এগুলো না ঘুরলে আসলে বোঝা যায় না। তাই তো ইসলাম ধর্মে কিন্তু এই ঘোরাঘুরি করাটাও একটা ইবাদত। আল্লাহ তাআলা সৌন্দর্য উপভোগ করা, অনুভব করা, নিজ চোখে দেখা, এটাও কিন্তু আল্লাহ তাআলা ইবাদত হিসেবে গণ্য করে দিয়েছেন। আসলেও এগুলো দেখলেও যেমন মন শান্তি হয়, এগুলো ঘুরলেও অনেকটা আনন্দ পাওয়া যায়। দর্শক, আমরা হারিয়াকুনা সবাই মিলে অনেক ঘুরলাম, মজা করলাম। এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। এখানে আসলেও আমি এখানে ঘুরে যেটা বুঝতে পারলাম, আবারও বলি, আমাদের শেরপুরে যদি সবচেয়ে বড় পাহাড় কেউ দেখতে চান তাহলে অবশ্যই হারিয়াকুনা আসতে হবে। কারণ আমি ঘুরে যা দেখলাম, গজনি, মধুটিলা, তারপর লাউ চাপড়া সব কিছু ঘুরে দেখলাম, সবচেয়ে বড় পাহাড়, আমাদের শেরপুরের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে এই হারিয়াকুনাতে আপনারা পাবেন। সবাই আসবেন, অনেক সুন্দর, অনেক সুন্দর। আসলে যদি কেউ জিজ্ঞেস করে শেরপুরের সবচেয়ে উঁচু পাহাড় কোথায়, তাহলে এক কথায় আপনারা বলবেন হারিয়াকুনাই। কারণ এর চেয়ে উঁচু পাহাড় আর হয় না আমাদের শেরপুরে, আর আমি কখনো দেখি নাই। আমি এত বড় বড় পাহাড় আমি কখনো দেখি নাই।